শাওন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান তো পরে, ও হচ্ছে রাদের নিজের চাচাতো ভাই এবং ও একটু পরপর আমাকে ভাবি ভাবি বলে ডাকে। ও আমার সন্তান সমতুল্য ছিল। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ফারহানা বিথি। আমি সবসময় একটা গ্রুপ নিয়ে চলাফেরা করেছি এবং আমার জীবনের লাস্ট একটা স্বপ্নই ছিল বাইক ট্যুর, কারণ নর্মালি সব ধরনের ট্যুর দেওয়া হয়ে গেছিল। তো আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা বাইক ট্যুরে সাজেক যাব। শুধু সাজেকের প্ল্যান ছিল। সাজেক থেকে পরে আমরা 17 ঘন্টা প্রায় জার্নি করে সাজেকে যাই, কিন্তু 17 ঘন্টার পরে আমরা না হলে 1 ঘন্টা পর পর রেস্ট নিয়েছি। 1 ঘন্টা পর আমরা নিজেদের উপর খুব কেয়ার করতাম আর কি। তো রেস্ট নিয়ে আমরা 27 ঘন্টা জার্নি করে সাজেকে যাই এবং সাজেকে খুব ভালো সময় কাটিয়েছি। তিন দিন ছিলাম। 3 দিন পর আমরা সাজেক থেকে রাঙামাটি আসি। দেখেন সাজেকের এত উঁচু নিচু পাহাড়, সবাই কিন্তু জানে যে কত বিপজ্জনক সেই রাস্তাগুলো। তারপরেও আমরা আল্লাহর রহমতে খুব সুন্দর করে গিয়েছিলাম এবং খুব ভালোভাবে এসেছি, কারণ আমরা দলবদ্ধ হয়ে অনেক থাকে না যে কি বলে, অনেক রুলস মেনটেন করে আমরা গিয়েছি, যে স্পিড ব্রেকার দেখলে হাত দিয়ে দেখানো বা সামনে বাস আসলে বলা। কারণ আমাদের হেলমেটের ডিভাইস ছিল, রাদের হেলমেটে এবং শাওনের হেলমেটের ডিভাইস ছিল, আর একটা ভাইয়ার হেলমেটেও ডিভাইস ছিল। তো সবার সাথে সবার কানেক্ট থাকতো। তো যাই হোক, সাজেকের ট্রিপটা খুব সুন্দর হয়েছে। তারপর সাজেক থেকে আমরা রাঙামাটি আসি, রাঙামাটি 2 দিন ছিলাম। তারপর রাঙামাটি থেকে হঠাৎ করে সবাই প্ল্যান করে যে এখান থেকে তো কক্সবাজার কত কিলো ছিল, 180 কিলো না 190 কিলো। তো সকালবেলায় শাওনি ফার্স্ট টাইম মানে উদ্যোগটা কক্সবাজার যাওয়ার প্ল্যানটা শাওনেরই ছিল, কারণ ও বলছিল যে ভাইয়া বাইক ট্যুরে তো কখনো আর আসবো না, কারণ আমাদের এটা প্ল্যান ছিল যে বাইক ট্যুর এটাই প্রথম, এটাই শেষ, এত দূরে আর কখনো আসবো না। তো ও বলছিল যে হয়তো কক্সবাজার অনেকবার যাবো কিন্তু বাইকে করে কখনো আসা হবে না। এই কারণে যেহেতু অল্প কিলো ছিল আর কি, 190 কিলোর মতো, তো এই কারণে আমরা প্ল্যান করছি ঠিক আছে শাওনের ইচ্ছাটা পূরণ করা হোক। তখন আমরা